হ্যালো ফ্রেন্ডস, আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেম হোক যখন তখন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কলকাতা প্রাইড ওয়াকে। আর কলকাতা প্রাইড ওয়াকে এসে যেটা খুব আশ্চর্যজনক, মানে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম একটা ঘটনা দেখে। সেটা তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছ যে একজন দিদি, আসলে উনি বাহ্যিক দিক থেকে দিদি হলো, অন্তর থেকে কিন্তু পুরোপুরি দাদা। তো এই দাদা তার ভয়ঙ্কর প্রতিকূলতাকে জয় করে তিনি কিন্তু কলকাতা প্রাইড ওয়াকে উপস্থিত হয়েছেন। আর এটাই সত্যি ইন্সপিরেশন প্রত্যেকটা মানুষের কাছে, যে এতটা প্রতিকূলতা থাকা সত্ত্বেও তিনি কিন্তু পিছপা হননি। তিনি কিন্তু এই ভিড়ের মধ্যে, এত যে ভিড়, সেই ভিড়কে ঠেলে, ভিড়কে উপেক্ষা করে জাস্ট তিনি এই প্রাইডে যোগদান দিয়েছেন। সত্যি মানে দেখেই যেন মন ভালো হয়ে যাওয়ার মতো একটি দৃশ্য। তো আমিও খুব আশ্চর্য হয়ে গেছিলাম ফার্স্ট যখন দেখছিলাম, তখন মনে হয়েছিল আরে বাস, মানে কিভাবে এই দাদা সবটাকে ওভারকাম করবে, কি করে এত ভিড়কে উপেক্ষা করবে। তো আলটিমেটলি দেখলাম তিনি বেশ বিন্দাস, ইভেন তাকে সাহায্য করার জন্য প্রচুর লোক, আশেপাশে সমস্ত লোক কিন্তু সাহায্য করেছে। তো ভীষণ ভালো লাগলো দেখে। যে যাই হোক আর কি বলো, এই দেখো তোমরা একটা ভিডিওতে একটা সিন দেখতে পাচ্ছ যে একজন দিদি, সে কিন্তু মানে সেজেগুজে এসে তার মধ্যে সে আবার সিগারেটও খাচ্ছে। তো আমার দেখে বেশ ফানি মনে হলো, ভালো লাগছিলো, তাই আমি ভিডিওটা ক্যাপচার করলাম। আর তোমরা এখন দেখতে পাচ্ছ যে কলকাতা প্রাইড ওয়াক কি বিশাল আয়োজন, দেখো ভয়ঙ্কর লেভেলের একটা বিশাল আয়োজন। একটা ভ্যানে দেখো সবাই দারুণ সেজেগুজে নাচ করছে, আর বিশাল লম্বা পতাকা, মানে রেইনবো ফ্ল্যাগ, যেটা সেই ফ্ল্যাগ কিন্তু সবাই হাতে ধরে কিন্তু এগোচ্ছে। আর এই প্রাইড ওয়াকটা হয়েছিল কিন্তু কলকাতার পার্ক সার্কাসের লেডি ব্রেবোন কলেজ থেকে শুরু করে পার্ক স্ট্রিটের উপর দিয়ে গিয়ে ময়দানে শেষ হয়েছে। তো এই দেখো তোমরা, দেখো সবাই ভীষণ উচ্ছ্বসিত যে তারা প্রাইডে যোগদান করেছে, প্রাইডে তারা খুব মজা করেছে। দেখো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের মুখের এক্সপ্রেশন দেখো তোমরা। আমি প্রত্যেকটা দিন ভিডিওটা ক্যাপচার করেছি যে তোমাদের দেখানোর জন্য যে প্রত্যেকটা মানুষ কতটা উল্লসিত, কতটা আনন্দিত। আর সিরিয়াসলি মানে এত ভালো লেগেছে এদের আনন্দ দেখে, মনে হয়েছে যে সত্যি মানে আনন্দ, যে এরা আমরা হয়তো অনেকেই জানি না যে কতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত এই মানুষগুলোকে যেতে হয়। আর সমস্ত সেই প্রতিকূলতাকে উপেক্ষা করে তারা যা মানে মিলন উৎসবে একত্রিত হয়েছে প্রত্যেকে, তারা প্রত্যেকে কিন্তু দারুণ এনজয় করছে এই প্রাইড ওয়াকে। তো আমিও খুব এনজয় করেছি, আমিও গিয়েছিলাম, প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়েছে। আর তোমরা অনেকেই আমার সঙ্গে দেখা করেছো। ইভেন আমি কি বলবো, আমি সত্যি খুব আপ্লুত, খুব আনন্দিত যে তোমরা অনেকেই আমার সঙ্গে এসে কথা বলেছো, সাক্ষাৎ করেছো, অনেকে ছবি তুলেছো। আমি ভীষণ খুব কী বলবো, আমি মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কী বলবো। আমি এতটা আনন্দ পেয়েছি তোমাদের ভালোবাসা পেয়ে। তো যাই হোক, দেখো তোমরা একটা পারফরমেন্স হচ্ছে, ওই ভ্যানের উপরেই হচ্ছে। তো এটা দেখে ভীষণ আমার খুব ভালো লাগলো যে রাস্তার মাঝখানে একটা ভ্যানকে কতভাবে ইউজ করা যায়। এরা কিন্তু স্টেজও বানিয়ে ফেলেছে সেই ভ্যানের মধ্যে, স্টেজ বানিয়ে দারুণ ডেকোরেশন, দেখো কি অপূর্ব ডেকোরেশন। তো এরকম সুন্দর করে রাস্তায় কিছুটা পথ গেছে, কিছুটা পথ যাওয়ার পর তারা কিন্তু একটা করে পারফরমেন্স করেছে, করে আবার কিন্তু একটু করে এগিয়েছে। যেই জায়গায় ধরো ট্রাফিক জ্যামে আটকে পড়েছে, সামনে ট্রাফিক জ্যাম ছিল, সেই জায়গায় কিন্তু তারা দাঁড়িয়ে কিন্তু এই পারফরমেন্সটা করেছে। এটা দেখে ভীষণ মানে কোনো সময়কে নষ্ট হতে দেয়নি এরা, মানে প্রত্যেকটা সময়কে ইউজ করেছে এবং ভীষণ আনন্দের সঙ্গে তারা এই সময়টা কাটিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো বিশাল বড় এক লাইন, মানে এই লাইনের কী বলবো, মানে এতটা লম্বা লাইন। আমার তো মানে ভিডিও করতে করতে একটা সময় হাত ব্যথা হয়ে গেছে যে আরে বাস আর কত লোক আসবে। তো বাট দেখে খুব ভালো লেগেছে যে এরকম একটা সংখ্যালঘিষ্ঠ মানুষদের যে একটা বিশাল এক র্যালি। সত্যিই তো মানে আমাদের চারপাশে হয়তো আমরা হাতে গুনে পাই না, কিন্তু এই যে মিলন উৎসবে, এই যে তাদের যে আন্দোলনের যে একটা কী বলবো, একটা প্রসেস, একটা পন্থা, একটা পথ, সেই পথে কিন্তু প্রত্যেকটা মানুষ, শুধু যে কলকাতা বা এই শহরের মানুষ তা কিন্তু না, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে, মফস্বল এরিয়া থেকেও কিন্তু বহু মানুষ কিন্তু এই র্যালিতে যোগ দিয়েছে এবং তারা নিজেদের অধিকারের জন্য আন্দোলন করছে। আর সেটা
শুধু যে কি বলবো, শুধু নিজেদের অধিকারের জন্য তা কিন্তু না, পরবর্তী প্রজন্মে যারা আসছে, যারা এই কমিউনিটিতে বিলং করছে বা করবে, তাদের জন্যও কিন্তু তারা কিন্তু অনেক কিছু ভাবছে বলেই তারা কিন্তু এই আন্দোলনে সামিল হচ্ছে। হ্যাঁ, এরা আন্দোলন করছে, এই আন্দোলনটা যে এই মানুষগুলো, এই কমিউনিটির মানুষগুলোই যে এই আন্দোলনের ফলে যদি কখনো যদি তাদের কোনো ফেসিলিটিস তারা পায় বা কোনো বেনিফিট তাদের জন্য আসে, সেটা কিন্তু তারা নাও পেতেও পারে, কিন্তু পরবর্তী যে প্রজন্ম তারাও কিন্তু এই যে কষ্টের যে ফল সেটা কিন্তু ভোগ করবে। আর এটাই হলো সত্যি তাদের চ্যালেঞ্জ, এটাই তাদের আন্দোলনের একটা কি বলবো, একটা উদ্দেশ্য। তো এভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাক এই আন্দোলন। আশা করি নেক্সট টাইম যা কিছু তাদের আন্দোলনের যে উদ্দেশ্য বা তাদের কারণ যে কারণে তারা এই আন্দোলন করছে, সেই কারণ যেন অবশ্যই ফুলফিল হয়। তাতে সত্যি তাদের এই যে কষ্ট, এই যে তাদের রাস্তায় নেমে তাদের এই আন্দোলন, সেটা সার্থক হবে। তো কি বলবো তোমাদের, এই হলো ব্যাপার। আর সেদিন অ্যাকচুয়ালি আমি যেতে পারতাম না, আমার বেশ কিছু প্রবলেম হয়েছিল। তো আলটিমেটলি সেটাকে উপেক্ষা করেও আমি অনেক প্রবলেম ফেস করার পরেও কিন্তু আমি এই সাথে যোগ দিয়েছি, আর আমি খুব এনজয় করেছি। দেখো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, আমি পতাকার ঠিক নিচে চলে গেছিলাম, কখন যেন ভিডিও করতে পতাকার নিচে চলে গিয়েছিলাম, বুঝতে পারিনি। যাই হোক, ভীষণ এনজয় করেছি আমি, আমার খুব ভালো লেগেছে। এত মানুষের এত আনন্দ, এত উল্লসিত তারা, পুরো রাস্তায় নাচতে সবাই বেশ গেছে, বেশ ভালো লেগেছে, দারুণ এনজয় করেছি সিরিয়াসলি, খুব ভালো লেগেছে আমার। আর যারা, হ্যাঁ, অনেকে আমি দেখেছি যে আমি এর আগে এই প্রাইডের আরেকটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু অনেকেই বলেছো যে তারা জানোই না যে কলকাতা প্রাইড ওয়াক হচ্ছে। তো তাদের বলবো যে আমি কিন্তু একটা ছোট শর্টস ভিডিওতে আমি কিন্তু জানিয়ে দিয়েছি তাদের যে কলকাতা প্রাইড ওয়াক হচ্ছে এবং কবে হবে, কোথা থেকে হবে, কোন পর্যন্ত যাবে, কটা থেকে শুরু হবে, সবই কিন্তু জানিয়ে দিয়েছিলাম। কিন্তু হয়তো তারা মিস করে গেছে, কি আর করা যাবে, মিস করে গেছে। নেক্সট টাইম, এর পরের বার যখন আবার হবে, তখন কিন্তু আমি কলকাতা প্রাইড ওয়াকের এই যে কবে হবে, কখন হবে, কোথা থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, পুরোটা কিন্তু পরের নেক্সট যে প্রাইড হবে তখন কিন্তু জানিয়ে দেবো তার আগে। আর আরেকটা জিনিস মাথায় রেখো, হয়তো এই যারা যেতে চাও প্রাইড ওয়াকে, এখনও এটা হওয়ার পরে 1 বছর বাকি আছে, পরের বছর আবার এই প্রাইড ওয়াক হতে, কিন্তু এর মাঝে ব্যারাকপুরে একটা প্রাইড ওয়াক হয়, যেটা আগের বছরও হয়েছিল, আমি গিয়েছিলাম। সেই প্রাইড ওয়াকে যদি কেউ যেতে চাও, তাহলে আমি অবশ্যই তার আগেও আমি ইনফর্ম করে দেবো তোমাদের যে কবে ব্যারাকপুর প্রাইড ওয়াক হবে। তোমরা অবশ্যই সেই প্রাইড ওয়াকে এসো। আর কলকাতা প্রাইড ওয়াক তো জাস্ট কি বলবো, বিশাল একটা র্যালি, সেটা দারুণ এনজয় করে সবাই। তোমরাও যারা আসতে পারো নি এবছর, পরের বছর কিন্তু অবশ্যই আসতে হবে। আর এই প্রাইডের আনন্দ কিন্তু উপভোগ করতেই হবে, কারণ আমি চাই তোমরা প্রত্যেকে আসো আর এনজয় করো নিজেদের লাইফটাকে নিজেদের মতো করে, একদম জাস্ট কি বলবো, কোনো বাধা বিপত্তি সব কিছুকে জাস্ট উপেক্ষা করে ঝেড়ে ফেলে দিয়ে নিজের মন যা চায় তাকে প্রায়োরিটি দাও, এটাই বলবো। আর যারা আমার ভিডিওকে পছন্দ করো, অবশ্যই প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, কমেন্ট করো অবশ্যই কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আজ তাহলে এখানেই টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।